বর্তমানে নতুন আইন তৈরি করা হয়েছে, যেটা শুনে সত্যি খুব খুশি হয়েছি। সেটা হলো পরকীয়া করলে 5 বছর আর দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেল। বর্তমানে যে ভাইরাল টপিকটা রয়েছে ডাক্তার সাকিয়া হককে নিয়ে, সেটা আমরা সবাই কম বেশি জানি। আর সেটা হলো ডাক্তার সাকিয়া হকের স্বামী অলরেডি জেলে শুধুমাত্র পরকীয়ার কারণে। ডাক্তার সাকিয়া হক, যিনি ছিলেন একজন পেশার ডাক্তার, একজন বিসিএস ক্যাডার, একজন সমাজসেবক। তিনি ছিলেন এমনই এক প্রাণবন্ত মেয়ে যার হাসিতে মানুষ সাহস পেত। প্রথম আলো করেছিল তার জীবনযুদ্ধ নিয়ে একটা প্রতিবেদন, যেখানে তিনি ও তার বন্ধু মানসিক সাইকেলে ঘুরে বেরিয়েছিলেন দেশের 64টি জেলা। এই মেয়েটা একটা সময় প্রমাণ করেছিল স্বপ্ন থাকলে পাহাড়ও পেরোনো যায়। কিন্তু আজ সেই মেয়েটাই দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার সামনে। তার একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছিল। তিনি নিজেই অকপটে বলছিলেন কিভাবে তার স্বামী, যে ছিল একসাথে বন্ধু, ভালোবাসা আর জীবনের আশ্রয়, সেই মানুষটাই কিনা ডাবল টাইপিং করেছে অন্য এক নারীর সাথে। ভাবা যায়? আর সে নারীটিই ছিল তার নিজেরই ফ্যান। সেই ভিডিওতে তিনি একটুও কাঁদেনি। সেখানে শুধু একটাই শিক্ষণীয় বিষয় ছিল, সেটা হলো আমাদের মেয়েদের জন্য। তিনি শুধুমাত্র তার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সেখানে। আর সেই অভিজ্ঞতার আলোকে আমরা যেটা শিখতে পারি, প্রতারক কখনো অপরিচিত হয় না। সে অনেক সময় আমাদের বন্ধু বেশে আসে কিংবা ভালোবাসার মুখোশ পরে আসে। আপনার পাশে বসেই আপনাকে ভেঙে দেয় অজান্তে। জীবনের রং চিনে গেলে অনেক সময় বেঁচে থাকার রংটাই হারিয়ে যায়। তবু সাকিয়ার মতো মেয়েরা বেঁচে থাকে নিজেকে হারিয়ে নয়, অন্যদের চোখ খুলে দিতে। আমরা সকলেই চাই সাকিয়ার মতো মেয়েরা 100 বছর বেঁচে থাকুক, কারণ পৃথিবীকে এখনও ওদের মতো আলোকিত আত্মার দরকার আছে। সমাজ এখনও বলে রূপবতী বা গুণবতী হয়ে লাভ কি, যদি ভাগ্যবতী না হও। তাহলে প্রশ্ন রেখে যাই, এই পৃথিবীর জন্য সাকিয়ার মতো গুণবতীর কি কোনো দরকার নেই? ডাক্তার সাকিয়া হকের সেই ভিডিও সকল নারীর দেখা উচিত, বিশেষ করে সেই সব ঠকে যাওয়া নারীদের, যারা কিনা ঠকে গিয়ে নিজের জীবনটাকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে। আমরা মেয়েরা আসলেই অনেক বোকা। যাকে একবার ভালোবেসে ফেলি তাকে আমরা কখনো মন থেকে ভুলতে পারি না, এবং সে যত অন্যায় করুক বারবার তাকে ক্ষমা করার চেষ্টা করি। আর এই দুর্বলতার সুযোগটাই নেয় সেই সব বেঈমান কাপুরুষরা। আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো। আপনার স্বামী অথবা আপনার বাবা কিংবা আপনার ভাই যত বড় বিল গেটসই হোক না কেন, আপনার পায়ে নিজেকে দাঁড়াতেই হবে। তা না হলে সারাটা জীবন শুধু ঠকতেই থাকবেন, আর সব ঠকানো কাপুরুষদের অত্যাচার সহ্য করে যেতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার কিছু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিলাম। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।